দেশ বিদেশের সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সবাইকে ইসলামিক টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন সংবাদ 7 দিনে। গত সপ্তাহের দেশ বিদেশের উল্লেখযোগ্য সংবাদগুলোর মধ্যে ছিল সরকারের অপশাসন, ব্যর্থতা আর নিপীড়নে দেশের মানুষ ক্ষুব্ধ বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। যে দল অবৈধভাবে ক্ষমতা দখল করেছিল তাদের বিচার বাংলার মাটিতেই করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 9 মের পর সরকার পতনের নতুন আন্দোলনে যাবে বিএনপি। বেসরকারি ব্যবস্থাপনায় 2011 সালের হাজিদের জন্য হজ প্যাকেজ ঘোষণা করেছে হাব। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। আর আপনাদের সাথে আছি আমি সৈয়দ আতিক। সরকারের অপশাসন, ব্যর্থতা আর নিপীড়নে দেশের জনগণ ক্ষুব্ধ বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দিনে দিনে সরকারের গণবিরোধী কর্মকাণ্ডে দেশের মানুষ অতিষ্ঠ বলেও দাবি করেন তিনি। শনিবার মহানগর নাট্যমঞ্চে বিএনপির নির্বাহী কমিটির উদ্বোধনী ভাষণে তিনি এ মন্তব্য করেন। মাইদুর রহমান রুবেলের রিপোর্ট। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সবার শুরুতেই গত 1 বছরে মৃত্যুবরণকারী বিএনপি নেতাসহ বরেণ্য ব্যক্তিদের প্রতি শোক প্রস্তাব এনে তাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। সবার উদ্বোধনী ভাষণে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সরকারের সমালোচনা করে বলেন, সরকারের গণবিরোধী কর্মকাণ্ডে দেশের মানুষ অতিষ্ঠ। দেশ এবং দেশের মানুষ রক্ষায় সকল বিভেদ ভুলে ঐক্যবদ্ধ আন্দোলনেরও আহ্বান জানান তিনি। অপশাসন, অযোগ্যতা, ব্যর্থতা ও নিপীড়নে জনগণ ক্ষুব্ধ ও পরিবর্তন প্রত্যাশায় অধীর। দেশের জনগণ বর্তমান সরকারের গণবিরোধী কর্মকাণ্ডে অতিষ্ঠ এবং তারা আসলে কোনো প্রতিশ্রুতি পূরণ করতে পারবে না সে সম্পর্কে জনগণ নিশ্চিত। যতদিন যাবে আন্দোলন যত জোরদার হবে, জনগণের অংশগ্রহণ তত বাড়বে। বিএনপির বিগত শাসন আমলে কোনো বিদ্যুৎ উৎপাদন হয়নি বলে বিভিন্ন সভা সমাবেশে প্রধানমন্ত্রীর বক্তব্য মিথ্যাচার বলেও দাবি করেন বেগম খালেদা জিয়া। প্রতিনিয়ত মিথ্যা প্রচার চালানো হচ্ছে যে আমাদের আমলে নাকি 1 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয়নি, অথচ বর্তমান সরকারের বিভিন্ন প্রকাশনায় স্বীকার করা হয়েছে যে বিগত জোট সরকারের আমলে 1270 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সংযোগ করা হয়েছে। সরকারের মদদে শেয়ার বাজার কেলেঙ্কারি হয়েছে অভিযোগ করে তাদের বিচারেরও দাবি জানান তিনি। সরকারের সংশ্লিষ্ট মন্ত্রী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিত। সরকারের মন্ত্রী ও উপদেষ্টারা এই সর্বশান্ত পরিবারগুলোকে নিয়ে পরিহাস ও কটূক্তি করে চলেছেন। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। দেশে আইন শৃঙ্খলার অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি বহুগুণ বেড়েছে বলে অভিযোগ করেন বেগম খালেদা জিয়া। দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে যারা লাভবান হয়েছে তাদের বিচার এদেশের মাটিতে হবে বলেও হুঁশিয়ারি দেন বিএনপি চেয়ারপারসন। মাইদুর রহমান রুবেল, ইসলামিক টেলিভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যে দল অবৈধভাবে ক্ষমতা দখল করেছিল তাদের বিচার বাংলার মাটিতেই করা হবে। শনিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রফিকুজ্জামানের রিপোর্ট। ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো চাঁপাইনবাবগঞ্জ সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে সরকারি কলেজ মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় শেখ হাসিনা বলেন, মহাজোট সরকার জনগণের পক্ষে কাজ করে। যারা জনগণের পক্ষে কাজ করে তাদের কেউ কেউ পছন্দ করে না। যারা আওয়ামী লীগকে পছন্দ করে না তারাই ইসলাম ধর্মের বিরুদ্ধে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে কাজ করে যাচ্ছে। আল্লাহ সর্বশক্তিমান, আমরা তা বিশ্বাস করি। কাজেই আমরা জনগণের কল্যাণে কাজ করি। জনগণের কল্যাণে কাজ করতে গিয়ে অনেকের পছন্দ হয় না, তাদের পছন্দ হয় না যারা অবৈধভাবে সম্পত্তি দখল করে খায়, যারা ইসলামের কথা বলে কিন্তু ইসলাম মেনে চলে না, মুখেই বলে।
বিরোধী দলের সমালোচনা করে তিনি বলেন, নারী নীতি নিয়ে কেউ ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে। এ ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। যারা এই ইসলামকে জঙ্গিবাদ সন্ত্রাসী রূপে ব্যবহার করে তারা ইসলাম ধর্মের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে, শান্তির বিরুদ্ধে কাজ করে যাচ্ছে। রফিকুজ্জামান, ইসলামিক টেলিভিশন।